হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে যে কোনো ডাটা ফিল্টার করার পরেও সিরিয়াল নাম্বারগুলি অটোমেটিক কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে আমি দুটি টেবিল ক্রিয়েট করে রেখেছি এবং সিট 2 এখানে দেখুন, এখানে আরেকটি টেবিল রয়েছে। দেখুন এই টেবিলে যে ফিল্টার করা রয়েছে প্রোডাক্ট নেম, আমি এখানে ক্লিক করলাম। দেখুন এই দুটি প্রোডাক্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন ফার্স্টে যেটা টেবিল রয়েছে এখানে দেখুন সিরিয়াল নাম্বারগুলি না অটোমেটিক হয়ে রয়েছে, এবং 2 নম্বর যেটা টেবিল রয়েছে দেখুন এখানে সিরিয়াল নাম্বারগুলি চেঞ্জ হয়ে গিয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল নাই। তারপরে দেখুন এখানে 2 নম্বর সিটে যে টেবিল ক্রিয়েট করে রেখেছি এখানে দেখুন এলইডি এবং মনিটর এই দুটিকে আমি ডিলিট করে দিলাম। দেখুন এখানে দেখুন সিরিয়াল নাম্বারগুলি, দেখুন এখানে সিরিয়াল নাম্বারগুলি ওলট পালট হয়ে গিয়েছে। দেখুন 1 2 3 4 9 5 6 7 9 8 আছে। তাহলে দেখুন কিন্তু এখানে ফিল্টার করা সত্ত্বেও কিন্তু সিরিয়াল নাম্বারগুলি একদম এখানে ওলট পালট হয়ে গিয়েছে। তাহলে আপনি কিভাবে এই সিরিয়াল নাম্বারগুলিকে অটো ক্রিয়েট করবেন যাতে অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলি ক্রিয়েট হয়ে যায়, দেখুন সেটাই আজকে দেখাবো আপনাদের। দেখুন আমি ডিলিট করে দিলাম সিরিয়াল নাম্বারগুলি। এবার দেখুন এখানে সিলেক্ট করে ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন সাব টোটাল ফর্মুলা ইউজ করতে হবে ফার্স্ট বন্ধনী। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান রয়েছে, এভারেজ, কাউন্টা। 3 নম্বর যে অপশান রয়েছে কাউন্টা, এই অপশান চুজ করতে হবে। এই অপশান আপনি চুজ করবেন, বা এখানে আপনি যদি 3 যদি টাইপ করেন তবুও হয়ে যাবে। তারপরে দেখুন কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম, এই সেলটিকে একটু বড় করে দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন সাব টোটাল ফার্স্ট বন্ধনী দিলাম। তারপরে দেখুন এখানে 3 নম্বর যে কাউন্টটা রয়েছে কাউন্টটা এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন কমা দিবেন। কমা দেওয়ার পর প্রোডাক্ট নেম যে অপশানটি রয়েছে এই সেলটি দেখতে পাচ্ছেন, এই সেলটির নাম হচ্ছে C3, ইজ2 দিলাম, আবার C3 চলে এসছে। এবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবেন। তারপরে এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন আমি সিরিয়াল নাম্বারগুলিকে একসঙ্গে নিয়ে সিলেক্ট করে নিচে নিয়ে দিলাম, কিন্তু কী হলো দেখুন 1 1 চলে এসছে। তাহলে কি করতে হবে দেখুন এখানে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখুন C3 ইজ2 C3, ফার্স্টে যে C3 রয়েছে এই জায়গাতে কার্সারটি রেখে F4 কি প্রেস করতে হবে। F4 কি প্রেস করলে দেখুন এখানে ডলার সাইন চলে আসবে। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন সিরিয়াল নাম্বারগুলি দেখুন একদম 1 থেকে 10 পর্যন্ত হয়ে গিয়েছে। এবার দেখুন আমি সার্চ করছি প্রোডাক্ট নেম, এখানে দেখুন মোবাইল, ল্যাপটপ এবং এলইডি এই 3টি আমি বাদ দিয়ে দিলাম। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন একদম সব অটোমেটিক সিরিয়ালগুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে এই ফর্মুলা ইউজ করে আপনি অটোমেটিক সিরিয়াল ক্রিয়েট করে নিতে পারেন। বা এখানে দেখুন সেম একই রকমভাবে আপনাদের এখানেও দেখাচ্ছি। এখানে দেখুন এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর সাব টোটাল ফার্স্ট বন্ধনী দিলাম। ফার্স্ট বন্ধনীর পর দেখুন কাউন্টটা এখানে 3 টাইপ করুন, কমা দিলাম। তারপরে দেখুন এই সেলটির নাম হচ্ছে G, ক্লিক করলাম, ইকুয়াল টু দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার দেখুন ফার্স্ট এখানে যে G3 লেখা রয়েছে, ফার্স্ট প্রথম যে G3 এখানে কার্সারটি রেখে F4 কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ডলার সাইন হয়ে গেছে, অর্থাৎ লক হয়ে গেছে। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। এবার দেখুন দেখাচ্ছে আপনাদের প্রোডাক্ট নেম, ল্যাপটপ এবং ট্যাব, ওয়েব ক্যামেরা এই 3টিকে আমি
এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে দেখুন 1 2 3 4, এখানে দেখুন 1 2 3 4 সিরিয়াল নাম্বারগুলি অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।